বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 19টি লেকচার দিয়েছি। আজকে আমার 20 নাম্বার লেকচার। আমি তোমাদেরকে সপ্তম অধ্যায়ের বেসেল ফাংশন পড়াইতেছিলাম। এর আগে 19 নাম্বার লেকচারে আমি তোমাদেরকে অন্য একটি এক্সাম্পল দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো থিওরাম 8। দেখো থিওরাম 8, এর আগে আমি তোমাদেরকে থিওরাম 6 পড়িয়েছিলাম। এখন আজকে আমি তোমাদেরকে দেখাবো থিওরাম 8। দেখো থিওরাম 8টা কি লিখছে। থিওরাম 8 হচ্ছে দেখাও যে, এটা হচ্ছে রেকারেন্স সূত্র 6। দেখাও যে ddx অফ x টু দি পাওয়ার n jn অফ x সমান x টু দি পাওয়ার n jn মাইনাস 1 অফ x, এটা আমাদেরকে দেখাইতে বলছে। এবার দেখো এটা আমরা এখন প্রমাণ করব। আমাদেরকে প্রশ্ন ছিল এটা আমাদের। এখন আমরা যদি এটা প্রমাণ করতে যাই, দেখো প্রমাণ আমরা জানি রেকারেন্স সূত্র 2 হতে, রেকারেন্স সূত্র 2 হতে আমরা জানি এই দেখো এক্সাম্পল থিওরাম 4, এখানে রেকারেন্স সূত্র 2 এ দেওয়া আছে এটা সমান এত। দেখো এটা আমরা লিখব যে রেকারেন্স সূত্র 2 হতে আমরা জানি, এই সূত্রটা থিওরাম 4 রেকারেন্স 2 হতে আমরা জানি, এটা আগে লিখব এটা প্রমাণ করার স্বার্থে। এবার দেখো উভয় পক্ষকে x টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষকে x টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। এখন দেখো এটাকে যদি x টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা গুণ করি, এটার মধ্যে x টু দি পাওয়ার 1 আছে, প্লাসের এটার প্লাসের 1 মাইনাসের 1 কাটা গিয়ে থাকবে x টু দি পাওয়ার n, আর যে প্রাইম n অফ x, এটা হচ্ছে কি n এর জায়গায় n, তারপরে x টু দি পাওয়ার n মাইনাস 1 যেটা দা গুণ করছে এটা যে n অফ x, আর এই পাশে থাকবে দেখো এটার উপরে পাওয়ার 1 আছে, তো এই জন্য প্লাসের 1 মাইনাসের 1 কাটা গিয়ে থাকবে x টু দি পাওয়ার n যে n মাইনাস 1 অফ x। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এইটাকে আমরা x টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা গুণ করছি, একসাথে আমরা লাইনটা লিখে ফেলছি। এবার দেখো এটাকে যদি তুমি ইউ ধরো আর এটাকে যদি বি ধরো, অর্থাৎ এটাকে ইউ ধরো এটাকে বি ধরো, দেখো ইউ ddx অফ বি প্লাস বি ddx অফ ইউ, অর্থাৎ ddx অফ ইউ বি এর অন্তরীকরণ করলে এটা আসে। অর্থাৎ এইটা থেকে এইটা লেখা যায়, এটা থেকে এইটা লেখা যায়। দেখো এই দুইটা মিলে আমরা ddx অফ x টু দি পাওয়ার n যে n অফ x লিখতে পারি। x টু দি পাওয়ার n রে ইউ ধরছি আর এটাকে ধরছি বি। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আর এদিকে যা আছে তা তো লিখলামই একই, সুতরাং এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো রেকারেন্স সূত্র 2 থেকে আমরা থিওরাম 8 প্রমাণ করে ফেলছি। এটা কিন্তু 2015 সালে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেহেতু এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এর পরবর্তীতে দেখো থিওরাম 9, তিতাস প্রকাশনীর বইয়ের থিওরাম 9, খেয়াল করো থিওরাম 9 এখানে বলছে দেখাও যে হাফ অফ x সমান √2/πx sin x। দেখাও যে হাফ অফ x সমান √2/πx sin x। এটা অনেকবার আসছে, দেখো 2002 সাল, 7 সাল, 11 সাল, 13 সাল এবং 18 সালে যেহেতু আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম। এবার দেখো এই থিওরাম প্রমাণ করার স্বার্থে এটা একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, এটা আমি তোমাদের বইয়ের শেষ পেজে লিখে রাখছি। এই সূত্রটা হচ্ছে দেখো আমরা জানি যে n অফ x সমান x টু দি পাওয়ার n টু দি পাওয়ার n গামা n প্লাস 1 ইন্টু 1 মাইনাস x স্কোয়ার বাই 4 ইন্টু n প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 4/4 ইন্টু 8 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 মাইনাস ডট। এই সূত্রটা তোমরা আগেই মুখস্থ করে নিবে। এই ক্যাটাগরির আরও অনেকগুলো অঙ্ক আছে, আমরা তোমাদেরকে সামনের লেকচারে দেখাবো। এই সবগুলোতেই এই সূত্রটার প্রয়োগ আছে। এবার দেখো উভয় পক্ষে
n সমান হাফ বসিয়ে পাই। কেন হাফ বসাবো? দেখো এইখানে হাফ আছে, এই জন্য আমরা যদি এখানে n এর জায়গায় হাফ বসাই দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা কাছাকাছি চলে আসতেছে। এজন্য আমরা n সমান হাফ বসিয়ে পাই। দেখো n সমান যদি হাফ বসাই তাহলে হাফ, এই যে n এর মান হাফ, x এর পাওয়ার n আছে, 2 এর পাওয়ার n আছে, হাফ বসাই দিলাম, এইখানে n এর জায়গায় হাফ বসিয়ে দিলাম, তারপরে এইখানে n এর জায়গায় হাফ বসাই দিলাম, এই n এর জায়গায় সব জায়গায় শুধু হাফ বসিয়ে দিয়েছি। দেখো তারপরে সমান দিয়ে আমরা এটার কাজ করব। x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার হাফ, 2 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার হাফ, তারপরে এটা হচ্ছে গামা হাফ প্লাস 1, তো গামা হাফ প্লাস 1 মানে 3/2, এটা যোগ করলে হয় 3/2। তারপরে দেখো 1 এর জায়গায় 1 লিখলাম, x স্কয়ার উপরে, আর নিচে 4, আর হাফ আর 1 যোগ করলে হয় 3/2। তারপরে দেখো x টু দি পাওয়ার 4 এর জায়গায় x টু দি পাওয়ার 4, 4 এর জায়গায় 4, 8 এর জায়গায় 8, এই দুইটা যোগ করলে হয় 3/2, আর হাফ আর 2 যোগ করলে হয় 5/2। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে, রুট x এর জায়গায় রুট x লিখলাম, রুট 2 এর জায়গায় রুট 2 লিখলাম, আর 3/2, অর্থাৎ গামা 3/2 কে লেখা যা, তোমরা জানো গামা 3/2 কে লেখা যায় এইভাবে, হাফ গামা হাফ গামা হাফ, আর হাফ, আর এটার পরিবর্তে লেখা যা রুট পাই। দেখো গামা হাফের পরিবর্তে রুট পাই লেখা যায়, অর্থাৎ গামা 3/2 রে আমরা লিখতে পারি হাফ গামা হাফ, হাফের জায়গায় হাফ, গামা হাফের জায়গায় রুট পাই। ঠিক এই কাজটাই করছি। দেখো এটাকে লেখা যায় হাফ গামা হাফ, হাফের জায়গায় হাফ, আর আবার গামা হাফের জন্য রুট পাই লিখছি। আশা করি এটা বুঝতে পারছো, এটা তোমাদের মেকানিক্সে আছে। তারপরে 1 এর জায়গায় 1 লিখলাম, এটা কাটলে থাকবে 2, 2 ইন্টু 3 থাকবে। দেখো এটা 2 দা কাটলে 2 ইন্টু 3 থাকবে, তো 2 ইন্টু 3 থাকলে সামনে একটা 1 গুণ করলে তো কোনো সমস্যা নাই, এজন্য আমরা গুণ করে দিছি যেহেতু গুণ আকারে আছে। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন 2 দা এটারে কাটলে হবে 2 দা এটারে কাটলে হবে 4, তাহলে উপরে থাকতেছে 2 3 4 5, 2 3 4 5, তো সামনে 1 গুণ করলে তার কোনো সমস্যা নাই, এজন্য আমি এটা গুণ করে দিয়েছি। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন যেটা হয়েছে সেটা হচ্ছে রুট x লিখলাম, আর উপরে এটাকে লেখা যা, দেখো এটা হচ্ছে উপরে রুট 2, আর এটা হচ্ছে 2 রে লেখা যা রুট 2 ইন্টু রুট 2, তো নিচের একটা রুট 2 উপরের একটা রুট 2 কাটা হয়ে থাকবো 1/√2, আর এটাকে লেখা যায় রুট পাই বাই রুট 2। দেখো রুট পাই বাই রুট 2, এটার এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো সামনে 1/x কমন নিছি, 1/x কমন নিলে যেহেতু এটার সাথে x নাই তাহলে উপরে x গুণ করতে হবে সবগুলোর সাথে, নিচে তো কোনো x নাই, এটার নিচে x নাই, কিন্তু আমি কমন নিয়ে নিয়েছি 1/x, সূত্র মিলানোর স্বার্থে। তাহলে কি হবে, উপরে x এই সবগুলোর সাথে গুণ হয়ে এটার সাথে x হবে, এটা x কিউব হয়ে যাবে, এটা x টু দি পাওয়ার 5 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন উল্টাই দিছি, জাস্ট কিছু না, এটা বাক, এটা নিচেরটা উল্টাই দিলে হবে, উপরে হবে রুট টু আর নিচে হবে রুট পাই, আর এই এক্সটারে লেখা যায় রুট এক্স ইন্টু রুট এক্স, এই যে দেখো রুট এক্স ইন্টু রুট এক্স লিখছি। দেখো এটাকে উল্টাই দিলে হয় রুট এক্স রুট 2, এই রুটটা উপরে উঠবে আর নিচে থাকবে রুট পাই, আর এই এক্সটারে লিখছি রুট এক্স ইন্টু রুট এক্স, এই রুট এক্স কাটা কি থাকবো, শুধু উপরে থাকবো রুট 2 আর নিচে থাকবো রুট পাই রুট এক্স। তো এটাকে আমরা লিখতে পারি কি, সবটারে একসাথে 2/πx লিখে ফেলতে পারি, উপরে রুট 2 আর নিচে রুট 2 রুট এক্স রে আমরা একসাথে রুট দিয়া 2/πx লিখে ফেলতে পারি, আর এটাকে লেখা যায় সাইন এক্স। এটা সমান সাইন এক্স লেখা যায়, এটা সাইন এক্স এর সূত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি এদিকে তোমাদেরকে বোঝাই দিতেছি সাইন এক্স সমান এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস x টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল
7 লিখা যায়। দেখো এটার পরিবর্তে sin x লিখা যায়। তো এখানে sin x এর এবং cos x এর সূত্রটা দেওয়া আছে, তোমরা এই সূত্রটা লিখে নিবা। আমি এইটা থেকেই কিন্তু এটা লিখছি। দেখো এটা সমান sin x লিখা যায়। তাইলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং আমার সাথে সাথেই প্র্যাকটিস করলে তোমাদের আর সমস্যা থাকবে না। যেহেতু থিওরাম 9টা অনেকবার আসছে এবং সবশেষ 2018 সালে, 2013 সালে, 2011 সালে আসছে, এজন্য এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।